আসসালামু আলাইকুম। খামারি পয়েন্ট একটি তথ্য সেবামূলক চ্যানেল। আমরা এখন একটি নদীর মধ্যে আছি, যদিও এটি নদীর একটি শাখা। আমরা বিশেষ করে খামারিদেরকে আমাদের চ্যানেলে যে সকল সতর্কমূলক পোস্ট করি, সেরকম উল্লেখযোগ্য আরেকটি পোস্ট যেটা আমরা দেখাচ্ছি, একটি বাছুর মারা গিয়েছে এবং খামারি যেটা করেছে সেটা কি করেছে, যে সেই বাছুরটাকে পুঁতে না ফেলে নদীতে বা বিলের মধ্যে ফেলে দেয়। এটা সম্পূর্ণ ঠিক না, কারণ এই ধরনের বাছুর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। যদিও এটি পেটের মধ্যেই মারা গিয়েছিল, সেটা জোনোটিক ডিজিজের মধ্যে আছে বুসুলোসিস। যে বুসুলোসিসে আক্রান্ত হলে বাছুর মারা যায় এবং সেই বাছুরের যে জীবাণু দ্বারা আক্রান্ত হয় সেটা কিন্তু বাছুর থেকে বা প্রাণী থেকে মানুষের ছড়ায়। আরেকটা ক্ষেত্রে হতে পারে যদি বাছুরটি অনেক সময় লাম্পি স্কিন ডিজিজের কারণে এরকমটা হয় যে পেটের ভিতর বাচ্চা মারা যায়। যদি সেই ভাইরাস জনিত কারণে হয় তাহলে কিন্তু সেই জীবাণু কিন্তু পানির মাধ্যমে পুরো ঘাসের যে জমিগুলো আছে গোচরণ ভূমিতে কিন্তু সরে যেতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে এফএমডিতে আক্রান্ত হলে পরেও কিন্তু বাছুর মারা যায়, বা এই ধরনের ক্ষেত্রে কিন্তু এইরকম পানিতে ফেলা ঠিক না। এতে কি হবে, আমাদের প্রাণীরই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে, কারণ বর্ষার পরে যে সকল ঘাস জন্ম নিবে সেই সকল ঘাস খাওয়ানোর পরেই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু গরু বিভিন্ন রোগ দ্বারা কিন্তু আক্রান্ত হয়, বিশেষ করে অ্যানথ্রাক্স, বিকিউ এবং বুসেলোসিস বা আরও অন্যান্য রোগ হতে পারে। তাই আমরা সবসময় বলবো যে কোনো বাছুর মারা যাক আর যাই হোক না কেন, যে কোনো প্রাণী মারা যাক না কেন, অবশ্যই সেটাকে কিন্তু মাটির নিচে পুঁতে ফেলতে হবে। এরকম খোলামেলা জায়গাতে ফেলা যাবে না, কারণ এইখানে কিন্তু বাচ্চা পোলাপানও কিন্তু গোসল করে, বড় মানুষও কিন্তু গোসল করে। এই পানি দূষিত হওয়া মানে কি পরিবেশ দূষিত হওয়া। তাই আমরা সবসময় খামারিদেরকে আপনাদের ভালোর জন্যই বলতেছি যে আপনারা কখনোই বাছুর হোক, গরু হোক, যে কোনো প্রাণী হোক মারা গেলে পরে দয়া করে পুঁতে ফেলবেন, কখনোই পানিতে ফেলবেন না। প্রিয় দর্শক বন্ধু, যদি আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস, লাইক, শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।